মানিকগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজার মূল কার্যক্রম আজ মহাষ্টমীতে এসে পূর্ণতা পাচ্ছে। অপরূপ প্রতিমা, আলোর ঝলকানি আর ঢাকঢোলের তালে মুখরিত মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণা। দেশ ও জাতির মঙ্গল কামনায় উচ্ছ্বসিত দর্শনার্থীরা। অষ্টমী অষ্টমী অষ্টমীতে মহা অষ্টমী সেদিন ভোগ হয়, তারপরে সন্ধি পূজা হয়, সবাই নতুন কাপড় চোপড় পরে ঘুরতে বের হয়। সব মন্দিরের থেকে এই মন্দিরটা একদম বেস্ট, সবকিছু একদম সাজানো গোছানো, অনেকগুলো মন্দির আছে, ঠাকুরটা অনেক সুন্দর, ভালোই লাগে। নাচতে আমার অনেক ভালো লাগছে, আনন্দিত লাগছে, আমি অনেক খুশি, অনেক আনন্দ করতেছি। চাওয়া জানি সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। এবার মানিকগঞ্জ জেলার ৫৫৪টি মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুরোহিতরা বলছেন, শারীরিক কষ্ট থাকেও পূজা করে তারা পান মানসিক প্রশান্তি। আয়োজকরাও জানিয়েছেন, প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন। অষ্টমী তিথিতে দেখা গেছে যে আপনার হলো সবাই ছেলে মেয়েরা বউ সবাই মিলে দেখা গেছে যে উপোস থাকে, আপনার মায়ের কাছে অঞ্জলি দেয়, মায়ের কাছে প্রার্থনা করে টরে দেখা গেছে যে সুখ শান্তিতে জীবনযাপন করবে। এই মন্দির প্রায় আজ থেকে ২৫০ বছর আগে প্রতিষ্ঠিত। এইখানে ধারাবাহিকভাবে এটা একটা কেন্দ্রীয় মন্দির হিসাবে আমাদের মানিকগঞ্জ জেলার কেন্দ্রীয় মন্দির হিসাবে এটা আমাদের প্রতিষ্ঠিত। আর আমার বিগত দিনে নিত্য নতুনভাবেই আমরা পূজাকে উদযাপন করে থাকি এবং আমরা দেশের কল্যাণের জন্যে আগামীতে আমরা যেন মায়ের আশীর্বাদে আমরা যেন খুব সুন্দরভাবে আমাদের এই পূজা উদযাপন সমাপ্ত করতে পারি, এটাই আমার কাছে মায়ের কাছে প্রার্থনা। আইন শৃঙ্খলার রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও সেনা সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় মহোৎসব।